পাহাড়ে ঢলে আবারও বাড়ছে নেত্রকোনার কলমাকান্দার উবদাখালী নদীর পানি প্লাবিত তীরবর্তী বেশ কয়েকটি এলাকা। আর বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি রয়েছে স্থিতিশীল। এসব বিষয়ে জানবো, যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল এবং সিলেটের কোম্পানিগঞ্জ থেকে রাকিবুল রাফি। রাসেলের কাছে যেতে চাই। রাসেল, নদীতে পানি কতটা বাড়লো আর স্থানীয় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানকার কি পরিস্থিতি? উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন, আসলে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও গতকাল থেকে, অর্থাৎ নেত্রকোনার যে কলমাকান্দা নদীর উবদাখালী নদীর পানি রয়েছে, সেই পানি কিন্তু বাড়তে শুরু করেছে। মূলত উজানের এই পাহাড়ি ঢলে কিন্তু এই নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, এই নদী এলাকাগুলো কিন্তু নিম্ন এলাকাগুলোতে পানি প্রতিবারই প্রবেশ করে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত উবদাখালী নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে আসার কথা হচ্ছে, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছিল, যার ফলে কিন্তু নদীর পানি বৃদ্ধি কিন্তু কিছুটা স্থিতিশীল ছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে মুষলধারে কিন্তু এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু নতুন করে আবারও এই অঞ্চলে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। মূলত পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে উজানে নতুন করে ভারী বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু নদীর এই যে পানি বৃদ্ধি, এই পানি বৃদ্ধি কিন্তু কিছুটা স্থিতিশীল থাকতে পারে। এছাড়াও নদীর যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মনতলা, ইসবপুর, এছাড়াও বরখাপন ইউনিয়নের বিভিন্ন এলাকা, খারনই সহ বেশ কিছু এলাকার কিন্তু বাসিন্দারা কিন্তু পানিবন্দী রয়েছে। বলা যায় যে এখন পর্যন্ত প্রায় উপজেলার 20 থেকে 25টি ছোট বড় গ্রামের বাসিন্দারা কিন্তু এই অঞ্চলের পানিবন্দী রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছে যে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রয়েছে। যেসব এলাকায় পানি বাড়বে সেই এলাকার জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কিছু আশ্রয়ন রাখার জন্য কিন্তু আশ্রয় স্থানও কিন্তু খোলা হয়েছে, যেন কোনোভাবে এই অঞ্চলে বন্যা পরিস্থিতি কোনো অবগতি না, সেই দিকে কিন্তু প্রশাসনের নজর রয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা কলমাকান্দার সর্বশেষ। উজ্জ্বল, এবার সিলেটে যেতে চাই রাকিবুল রাফির কাছে। রাফি, কিছুটা স্বস্তির খবর, বৃষ্টি হয়তো কমেছে সিলেটে, কিন্তু পানির কারণে নিম্নাঞ্চল এবং যে ভাটি এলাকাগুলো রয়েছে সেখানের কি পরিস্থিতি, আর গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখানে কতটা ক্ষতি হলো? উজ্জ্বল, ঠিক কোম্পানিগঞ্জ থেকে তেলিখাল সড়কের পাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রায় 100 থেকে 150 পরিবার এরকম পানির নিচে নিমজ্জিত রয়েছেন। এবং এই মুহূর্তে যে এখানে দাঁড়িয়ে আছে এটা ঠিক কোম্পানিগঞ্জ থেকে তেলিখাল সড়কের যে নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর মধ্যে একটি, এবং এই ধলাই নদীর পাশে যে গ্রাম যেগুলো রয়েছে সেই গ্রামের তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে এবং বাসাবাড়ি রয়েছে, সেই বাসাবাড়িতে কিন্তু অনেকের বাসাবাড়ি প্রায় নিমজ্জিত ছিল। ঠিক 22-এর বন্যার কথা যদি আমি বলি, যে এই যে এরকম একটা পরিবার দেখতে পাচ্ছেন, 22-এর বন্যায় কিন্তু এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসায় পুরো চালের উপর দিয়ে পানি চলে গিয়েছিল এবং এই বাসাটা ঠিকভাবে ছিল না এবং অসংরক্ষিত ছিল। এবং একই সাথে এই যে 22-এর পর তৃতীয় দফার বন্যার যে শুরু হয়েছিল, সেই প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফার বন্যায় একরকম তারা নিঃস্ব হয়ে পড়েন এবং তারা বলছিলেন যে কোনো রকম কিছু বাঁচাতে পারেননি, কোনো মূল্যবান জিনিসও বাঁচাতে পারেননি। এবং একই সাথে মুরগির যেগুলো রয়েছে, গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একরকম পানিতে ভেসে গিয়েছে। এবং জনপ্রতিনিধির কথা যদি বলি, অনেক জনপ্রতিনিধিরা বলছেন যে কোনো রকম ত্রাণ বিতরণ কিন্তু কার্যক্রম যদি অব্যাহত থাকলেও কিন্তু প্রান্তিক অঞ্চল যেগুলো রয়েছে বা নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো রকম কার্যক্রম এখন পর্যন্ত আসেনি বা তারাও কোনো রকম ত্রাণ পাননি। এবং তারা বলছেন যে যে স্থায়ী সমাধানটা তারা খুঁজছেন, আসলে সড়ক থেকে 8 থেকে 10 ফুট নিচে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত মাটি ভরাট করা হয়নি। যেহেতু মাটি ভরাট করা হয়নি, 22-এর পরে একটা উদ্যোগ জনপ্রতিনিধিরা গ্রহণ করেছিলেন, কিন্তু এখনও সেই উদ্যোগে কোনো রকম কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং যে অবস্থা দেখছেন, আসলে এইরকম যে পরিবাররা রয়েছে, প্রায় 100 থেকে 150 পরিবার কিন্তু ধলাই নদীর যে পাশে রয়েছে সেগুলোও কিন্তু এখন পর্যন্ত নিমজ্জিত রয়েছে। এবং সড়কের যে পাশে যে আরও কয়েকটি গ্রাম রয়েছে সেখানেও কিন্তু একরকম নিমজ্জিত অবস্থা রয়েছে। এবং সেই 6টি ইউনিয়নের অনেকগুলো গ্রাম রয়েছে, সেই 97টি এই গ্রাম রয়েছে এবং এই 97টি গ্রামের মধ্যে কিন্তু এই যে আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, প্রায় 44টি আশ্রয়কেন্দ্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে এখন মাত্র একটি আশ্রয়কেন্দ্র। এবং সেই একটি
আশ্রয়কেন্দ্রতে কিন্তু মোটামুটি বলা চলে যে মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না, এবং একই সাথে সাথে এই যে বাড়িগুলো রয়েছে নিম্নাঞ্চলে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নিমজ্জিত রয়েছেন এবং তারা বেশ দুর্ভোগেই আছেন বলা চলে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে বৃষ্টিপাত কমে গিয়েছে, উজানের পানি ঢোলও কমছে, তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চলের মানুষরা রয়েছেন বেশ দুর্ভোগে। উজ্জ্বল। যেদিকে আমরা দেখছিলাম সিলেট এবং নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।